প্রক্লেমেশন বা ঘোষণাপত্র নিয়ে একটি কথা চলছে এবং বিএনপি এবং শিক্ষার্থীদের যেই সংগঠনগুলো আছে ওরা কথা বলছে, ফলত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই জায়গা থেকে আসলে সরকারের পদক্ষেপ কি, এই বিষয়ে হয়তো আপনাদের আগ্রহ থাকতে পারে। আমাদের দিক থেকে হচ্ছে যে আমরা একটা যেহেতু ছাত্ররা যখন 31শে ডিসেম্বর প্রস্তাব করেছিলেন যে ওনারা একটি ঘোষণাপত্র দিবেন, কিন্তু সরকার যখন বিষয়টা অনুভব করলেন যে এই বিষয়টা যদি শুধুমাত্র ছাত্রদের দিক থেকে যায় ওয়াইডার কনসেনসাসের বাইরে, তাহলে সেটা হয়তো বাংলাদেশে যে ইউনিটি আছে এবং স্টেবিলিটি আছে সেটার জন্য ক্ষতিকর হতে পারে। ফলত সরকার একটি দায়িত্ব নিয়েছে যে সবগুলো পক্ষের সাথে মিলে একটি ডকুমেন্ট রেডি করবেন এবং আমরা আশা করছি সরকার সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। 31 ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফর্মালি, বাট ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যেইসব বিষয়ে একটা প্রক্লেমেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি, যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি, দুইটা তো থাকে। তো আমরা যে কারণে চাচ্ছি প্রক্লেমেশনটা, আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি, সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব যদি প্রক্লেমেশনে এভাবে রাখতে হয়। আর প্রক্লেমেশনের দ্বিতীয় পার্টি যেটা আছে যে আমরা কি চাই, এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অথবা ওইটা আরও মোর কনসালটেশন দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা কনসালটেশন করব। সুতরাং যেসব বিষয়ে আমাদের ঐকমত্য অলরেডি আছে, যে ঐকমত্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই ঐকমত্যর জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস, মানে আমরা ওই ঐকমত্যের জায়গাগুলো ধরে শুরু করব। যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের 16 বছরের যেই সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম, এটা স্বীকৃত শুধুমাত্র তাদের নয়, আমরা মনে করি যত রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষেরও তো অনেক সংগ্রামের ইতিহাস আছে। ফলত গত 16 বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন রাজনীতি গণতান্ত্রিক লড়াই, সবার কথাই আমরা মনে করি এখানে থাকবে জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, এটা থাকবে। আমরা এটাতে আমরা চাচ্ছি যে এরকম যদি অন্য কারো এরকম প্রস্তাবনা থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি, মিডিয়াতে পাচ্ছি, এগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে। এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক, ইউনিফাইড একটা ডকুমেন্ট হোক।